কলকাতার ইডেন গার্ডেন মানে বাড়তি উন্মাদনা, উপচে পড়া ভিড় আর গগন বিধারী চিৎকার। কিন্তু এবার টি-20 বিশ্বকাপে সেই চিরচেনা ইডেনকে ঘিরে নেই কোনো উত্তাপ, চারদিকে শুধুই হাহাকার। বিশ্বকাপের মতন বৈশ্বিক আসরের ম্যাচগুলোতে টিকিট যেখানে সোনার হরিণ হওয়ার কথা, সেখানে এবারের বিশ্বকাপকে ঘিরে কলকাতায় দেখা যাচ্ছে না বিন্দু মাত্র উন্মাদনা। তবে কি বাংলাদেশ নেই বলেই টিকিট বিক্রিতে লোকসান হচ্ছে ভারতের? বাংলাদেশকে বাদ দেওয়ায় টিকিট বিক্রির এই হাহাকার নিয়ে বিস্তারিত এই রিপোর্টে। এবারের টি-20 বিশ্বকাপে কলকাতার চিরচেনা ইডেন গার্ডেন্স যেন বড্ড অচেনা। বিশ্বকাপে বাংলাদেশ নেই, তাই কলকাতাবাসীরও যেন বিশ্বকাপ নিয়ে নেই তেমন কোনো আগ্রহ। বিশ্বকাপকে সামনে রেখে কলকাতায় টিকিট বিক্রির হতাশাজনক চিত্র অন্ততপক্ষে সেটারই জানান দেয় আরো যে বাংলাদেশকে এবারের বিশ্বকাপে ঠিক কতটা মিস করছে কলকাতাবাসী। কেননা এবারের বিশ্বকাপে কলকাতায় নেই স্বাগতিক ভারতেরও ম্যাচ, সঙ্গে যুক্ত হয়েছে বাংলাদেশের বিশ্বকাপ থেকে বাদ পড়া। সবকিছু ঠিক থাকলে ইডেন গার্ডেন্সে এবারের বিশ্বকাপে গ্রুপ পর্বে বাংলাদেশের 3টি ম্যাচ হওয়ার কথা ছিল, কিন্তু শেষ মুহূর্তে বাংলাদেশকে বাদ দেওয়ায় টুর্নামেন্টের জৌলুস পুরোপুরি হারিয়েছে কলকাতা। যদিও র্যাঙ্কিং বিবেচনায় বাংলাদেশের বদলি হিসেবে বিশ্বকাপে জায়গা করে নেয় স্কটল্যান্ড, তবে স্কটিশদের নিয়ে তেমন কোনো আগ্রহই নেই কলকাতাবাসীর মনে। ভারতীয় জনপ্রিয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকার প্রতিবেদন অনুযায়ী ইডেনে আসন্ন টি-20 বিশ্বকাপের ম্যাচগুলোর টিকিট বিক্রি চলছে অত্যন্ত ধীর গতিতে। মোহামেডান স্পোর্টিং ক্লাবের সামনে বসা অফলাইন টিকিট কাউন্টারগুলোতে ভিড় তো দূরের কথা, একসঙ্গে 5-6 জন মানুষও চোখে পড়ছে না। 65,000 দর্শক ধারণ ক্ষমতার ঐতিহাসিক এই স্টেডিয়ামে ম্যাচ ঘিরে এমন অনাগ্রহ নিকট অতীতে খুব কমই দেখা গেছে। টিকিট বিক্রির পরিসংখ্যানও বলে দিচ্ছে হতাশার কথা। এখন পর্যন্ত সব ম্যাচ মিলিয়ে 21,000 টিকিটও বিক্রি হয়নি কলকাতার ইডেন গার্ডেন্সে। ওয়েস্ট ইন্ডিজ বনাম স্কটল্যান্ড ম্যাচের টিকিট বিক্রি হয়েছে মাত্র 2,917টি, আর স্কটল্যান্ড বনাম ইটালির অবস্থা তো ভয়াবহ। ইউরোপের এই দুই দেশের ম্যাচের টিকিট বিক্রি হয়েছে মাত্র 348টি। এছাড়া গ্রুপ পর্বের বাইরে সুপার 8 ও সেমিফাইনাল মিলিয়ে সর্বসাকুল্যে বিক্রি হয়েছে 9,000-এর মতো টিকিট। দর্শকদের এই অনাগ্রহের বড় কারণ হিসেবে দেখা যাচ্ছে গ্রুপ পর্বে ইডেনে স্বাগতিক ভারত এবং প্রতিবেশী বাংলাদেশের কোনো ম্যাচ না থাকাকে। তবে আসার কথা হলো এই যে টিকিট বিক্রি কম হলেও আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে না আয়োজক সংস্থা ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল CAB কে। কেননা ম্যাচ আয়োজনের জন্য ICCর কাছ থেকে প্রাপ্ত অর্থেই খরচ উঠে যাচ্ছে তাদের। উল্লেখ্য যে IPL এর রেকর্ড রুপিতে বিক্রি হওয়া মুস্তাফিজকে শেষ মুহূর্তে নিরাপত্তার অজুহাতে দল থেকে বাদ দেওয়ায় ক্ষোভে ফেটে পড়ে গোটা বাংলাদেশ। আর একজন ক্রিকেটারের নিরাপত্তা যেখানে অনিশ্চিত, সেখানে গোটা বাংলাদেশ ক্রিকেট দলকে প্রেরণে অনিচ্ছা প্রকাশ করে BCB। ICCর কাছে বিকল্প দেশ শ্রীলঙ্কায় নিজেদের ম্যাচগুলো স্থানান্তর করতে অনুরোধ করে বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা BCB। তবে ICC তাতে সায় না দিলে শেষ পর্যন্ত বিশ্বকাপ থেকে ছিটকে পড়ে টাইগার।